ধ্যানের উদ্দেশ্য কি? মানে আমরা যখন ধ্যান করব তখন আমরা কেন ধ্যান করব এবং এই ধ্যানের লক্ষ্য কি? ধ্যান থেকে আমরা কি লাভ করতে চাই? তাহলে ধ্যান থেকে আমরা যা লাভ করব তা হলো আত্মার অনুভূতি। তাহলে আত্মার অনুভূতি কেমন, সেই অনুভূতি কিভাবে লাভ করা যায় এবং এই অনুভূতি এলে কি হবে এবং কেমন তার উপলব্ধি হয়, এই আত্মার অনুভূতিটাই হচ্ছে ধ্যানের লক্ষ্য। অর্থাৎ মানুষ নিজের সম্পর্কে যে একটা ধারণা, সেই সঠিক ধারণাটা লাভ করে এই ধ্যানের দ্বারা। মানুষ যখন ধ্যান করে তখন তার লক্ষ্য হয় যে সে নিজেকে জানবে, নিজের অনুভূতি কি এবং নিজের অনুভূতি, নিজের স্বরূপ, নিজের স্বভাব, এই সমস্ত কিছুর অনুভূতি সে কিন্তু স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে। তাহলে ধ্যান যখনই মানুষ করবে তখন সে আত্মমুখী হবে, সে আত্মবোধ লাভ করছে কিনা এটা প্রতিনিয়ত সে লক্ষ্য করবে। সে যদি আত্মবোধের দিকে অগ্রসর হতে না পারে, বুঝতে হবে ধ্যান হচ্ছে না। তাহলে এই ধ্যান সে কিভাবে করবে? ধ্যান যদি কেউ করে তাকে 24 ঘন্টা মানে প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে সংযত জীবনযাপন করতে হবে। বাক সংযম, কায়া সংযম, মনঃসংযম এগুলো প্রয়োজন। সে যদি শব্দের উপর সংযত আচরণ করতে না পারে, সত্যমুখী শব্দ উচ্চারণ করতে না পারে, তাহলে সে কিন্তু বিভ্রান্ত করবে নিজেকে এবং অন্যকে। একই ক্ষেত্রে কায়া সংযম যদি না থাকে, মানে স্থূল শরীরের সংযম যদি না থাকে, তাহলে সে কখনোই সে ইন্দ্রিয়কে সংযত রাখতে পারবে না। আহার বিহার চিন্তন এই সমস্ত ক্ষেত্রে তাকে সংযত থাকতে হবেই। এরপর মনঃসংযম। মনের লক্ষ্য কি? মনের লক্ষ্য হওয়া উচিত মন সবসময় বুদ্ধিকে সামনে রেখে বা বুদ্ধির দ্বারা পরিচালিত হবে। মানুষ যদি মানে মনের চেয়ে যে বৃহত্তর, তার উপর মনকে নির্ভরশীল হতে হবে। মন যদি ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল হয়ে যায় বা ইন্দ্রিয়ের দাসত্ব করে, তাহলে মন কখনোই ঊর্ধ্বমুখী হতে পারবে না। তাহলে মনকে ঊর্ধ্বমুখী রাখতে হবে, তবেই মন সংযত হবে, নতুবা মন সংযত হয় না। তাহলে মানুষকে এই সংযমগুলো পালন করতে হবে। যতক্ষণ না সে সংযত জীবনযাপন করে ততক্ষণ পর্যন্ত সে নিয়মিত জীবনযাপন করতে পারবে না। অর্থাৎ তার জীবনে কোনো নিয়ম থাকবে না। তার নিয়ম যদি না থাকে সে কখনোই স্থিরভাবে বসতে পারবে না, অর্থাৎ তার আসন ভুল হবে। আসন যদি গণ্ডগোল হয়, কখনোই সে প্রাণায়াম ঠিক করতে পারবে না। কারণ প্রাণায়াম অল্প সময়ের জন্য করবে, কখনো আধ ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা, যত বেশিই করুক, যদি করেও ফেলে বেশি, কিন্তু যেহেতু সে সংযত নয়, সে নিয়মিত নয়, সে স্থির নয়, তার পক্ষে প্রাণায়াম কখনোই ভালো হবে না। প্রাণায়াম ভালো না হলে সে কিন্তু প্রত্যাহার করতে পারবে না। অর্থাৎ ভোগ থেকে নিজেকে, মানে ভোগের যে বিপরীত একটা গতি রয়েছে, সেই গতিটা সে নিজের মধ্যে আনতে পারবে না। এবং সে ঊর্ধ্বমুখী যে গতি, সেই গতিটা তার পক্ষে আনা সম্ভব নয়। সে যথেষ্ট দুর্বল থাকে, ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে চলে যায় ভোগের দিকে। তাহলে ইন্দ্রিয়ের এই আকর্ষণ থেকে নিজেকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা প্রত্যাহার ছাড়া সম্ভব হয় না। প্রত্যাহার যতক্ষণ না ঠিক হচ্ছে, তার ধারণা আসবে না। ধারণা কি? আত্মার স্বরূপ কেমন, আত্মা কি, চৈতন্যের ব্যাপ্তি কি এবং চৈতন্যের গতি কি, এই সমস্ত ধারণাগুলো আসতে পারে যদি মানুষ সংযত থাকে। এরপর ধ্যান যখন সে করবে, তখন ধ্যানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মার অনুভূতি লাভ। আত্মার অনুভূতি যখনই লাভ করতে পারবে, তখন তার ধ্যান ঠিক হচ্ছে সে বুঝতে পারবে। এবং সেটা তার এই বোধ স্থায়ী বোধ এবং স্থির বোধ, এই বোধে কোনো চঞ্চলতা থাকবে না। এবং সে নিজে প্রত্যক্ষ করবে। শুনে কখনোই আত্মার অনুভূতি লাভ হয় না, দেখে কখনোই আত্মার অনুভূতি লাভ হয় না। আত্মাকে, আত্মার অনুভূতি
কিভাবে বুঝতে হয়? আত্মার অনুভূতি বুঝতে হয় নিজের ভেতর থেকে, এবং নিজের যে উপলব্ধি, সত্য উপলব্ধি, অপরোক্ষ উপলব্ধি, প্রত্যক্ষ উপলব্ধি দ্বারাই মানুষ আত্মার অনুভূতিকে সঠিক বুঝতে পারে। যতক্ষণ না এই অনুভূতি সে লাভ করতে পারছে, যতক্ষণ না এই ধারণা তার আসছে, ততক্ষণ পর্যন্ত তার ধ্যান সঠিক হচ্ছে না, এটা তাকে বুঝতে হবে। তাই ধ্যানের উদ্দেশ্য যদি থাকে আত্মার অনুভূতি লাভ, এই অনুভূতির জন্যই আমরা ধ্যান করব। অন্য কোনো অনুভূতি যদি আমরা ভাবি বা অন্য কোনো অনুভূতির উদ্দেশ্য নিয়ে যদি আমরা তপস্যা করি, ধ্যান করি, তাহলে সেই ধ্যান থেকে আমরা কখনোই নিজের অস্তিত্ব বা নিজের যে স্বভাব, নিজের যে স্বরূপ, এগুলোর আমরা ধারণা আনতে পারবো না।